গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, 4 হাতা মতন। তার মধ্যে এবার আমি একটু মিক্সড করে নিচ্ছি কালো জিরে, তাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, একটু সামান্য পরিমাণে চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে ব্যাপারটা খেতে ভালো হয়। নুন চিনিটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আমি রিফাইন অয়েল মিক্সড করে নেবো। মিক্সড করার পর ভালো করে আমি হাত দিয়ে এটাকে একটু মাখিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে দেখতে পাচ্ছ একটা টো করে নিয়েছি। আমি এটাকে খানিকক্ষণের জন্য ফ্রিজে ভরে দেবো। একটু ফ্রিজে রাখলে কি হয়, বেশ মানে ওই যে চিনিগুলো যে আছে গোটা গোটা দানাগুলো, ওইটা একটু মানে গুলে যাবে, ব্যাপারটা বেশ ভালো হবে। তখন আমি যখন বেলবো, আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কুচিয়েও নিয়েছি। এটাকে কুচোই রাখবো আমি, এটাকে পেস্ট করব না। আমি ছোট ছোট 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেশি দিলে ঝাল হয়ে যাবে। রসুন, আদা নিয়ে নিয়েছি, আর 4 টুকরো চিকেন, আর একটা আলু নিয়েছি। এটাকেও আমি ছোট্ট করে চৌকো চৌকো কেটে নেবো। আমি এই কারণেই কেটেছি, আমার মশলাটা যেহেতু একটু চিকেনটা কম আছে, এটাতে একটু বেশি হয়ে যাবে, সেই কারণে আমি চিকেন দিয়ে দিয়েছি মিক্সিতে, এবং প্লাস সমস্ত যেগুলো আছে দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে আমি মানে যা করব সেটা হচ্ছে, আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এটাকে আমি ফার্স্ট আমি আগে এটাকে বানিয়ে নেব। ভালো করে তেল দিয়ে ভালো করে এটাকে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর আমি ময়দাটাও বার করে নিয়েছি, এই যে ওটা আমার বানানো হয়ে গেছে। এটা আমি বেলে নিয়েছি ময়দাটা। বেলে নেওয়ার পর এটা আমি পুর হিসাবে ব্যবহার করছি। ভালো করে দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে যাতে চৌকো করে দিয়ে দিলে মুখে পড়ে, সেই কারণে এবার এক জায়গায় ঢিবলি হয়ে থাকলে কেমন একটা লাগে না, এটাকে আমি চারিদিকটা ভালো করে সুন্দর করে মুড়িয়ে নেবো চৌকো চৌকো করে। এবার এই দু সাইডও আমি ভালো করে দেবো, চেপে দেবো, যাতে তেলে দিলে যাতে খুলে না যায়। দেখতে পাচ্ছ ভালো করে আমি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। ফ্রাইং প্যানটা আমি দিয়ে দিয়েছি, এবং এতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়েই করা যায়। আর এটা আমি দিয়েও দিয়েছি। দেখতেই পাচ্ছ একটু হালকা করে, একটু বেশি হিটটা হয়ে গেছে, যার জন্য আমি নাড়িয়ে নাড়িয়ে করতে হচ্ছে। যাই হোক, এটা হলো। আমি এবার আর একটা ওই সাইডের পিঠটা আমি সেঁকে নেবো ভালো করে। সেঁকে নেওয়ার পর সত্যি কথা বলতে যখন এটা বানিয়েছি দুর্দান্ত খেতে হয়েছে। তোমরাও ট্রাই করো, দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে। তোমরাও ট্রাই করো, ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানিও তোমরা কে কেমন বানিয়ে খেয়েছো। বাই। তোমরা সবাই ভালো থেকো, তোমরাও বানিয়ে খেও। শুভরাত্রি।